আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আহলান ও সাহলান। আশা করছি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলের জন্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নাম্বার, আপনারা শব্দার্থ দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন। দুই নাম্বার, যেটি খুবই গুরুত্বপূর্ণ হবে সবার জন্য, সেটি হচ্ছে আরবি ভাষায় আপনাদেরকে জমির চেনাবো। আর জমির এমন একটি জিনিস যেটি বড় বড় বাক্যকে ছোট একটি শব্দতে কনভার্ট করে ফেলে, অর্থাৎ আপনি বড় বাক্যকে ছোট একটা শব্দে বলে দিতে পারবেন। সুতরাং আরবি ভাষার ক্ষেত্রে জমির শেখা অথবা জমির বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। শুরুতে আমরা কিছু শব্দার্থ শিখব, তারপরে সেই শব্দগুলো দিয়েই আমরা বাক্য বানানোর চেষ্টা করব। নাম, কোনো ব্যক্তির নাম অথবা কোনো বস্তুর নাম। নামকে আরবি ভাষায় বলে ইসিম। ইসিম অর্থাৎ নাম। দেশ, দেশকে আরবি ভাষায় বলে বালাদ। বালাদ, বালাদ অর্থ দেশ। তারপর হচ্ছে বয়স, বয়সকে আরবি ভাষায় বলে অমর। বয়সকে আরবি ভাষায় বলে অমর। অমর অর্থ বয়স। তারপর হচ্ছে দিন, আরবি ভাষায় দিনকে বলে ইয়াউম। ইয়াউম অর্থ দিন। তারপর হচ্ছে কাজ, কাজকে আরবি ভাষায় বলে শুগল। শুগল অর্থাৎ শুগল অর্থ হচ্ছে কাজ। শুগল অর্থ হচ্ছে কাজ। তারপর হচ্ছে মিহনা অথবা মিহনাত। মিহনাত অর্থ কাজ। আরবিরা আপনাকে শুগলও বলতে পারে, আবার মিহনাও বলতে পারে। তখন বুঝে নিতে হবে যে আপনার কাজের ব্যাপারে জানতে চেয়েছে। বেতন, এর আরবি হচ্ছে রাতিব। বেতন এর আরবি হচ্ছে রাতিব, অর্থাৎ রাতিব অর্থ বেতন, রাতিব অর্থ বেতন। তারপর হচ্ছে ইয়াকিল, ইয়াকিল অর্থ খাওয়া, অর্থাৎ খাওয়ার আরবি হচ্ছে ইয়াকিল। তারপর হচ্ছে খরচ, আমরা টাকা পয়সা খরচ করি, এর আরবি হচ্ছে মুসারেফ। মুসারেফ অর্থাৎ মুসারেফ অর্থ খরচ, মুসারেফ অর্থ খরচ। এতক্ষণ আমরা কিছু শব্দার্থ শিখলাম। এবার আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টার কথা বলেছিলাম সেটা শিখব। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জমির। আরবি ভাষায় জমির খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি জমির পারেন তাহলে বড় বড় বাক্যকে ছোট শব্দে বলে দিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে বিষয়টা শুরু করি। জমির হচ্ছে আরবি কিছু অক্ষর, যেমন ইয়া, নুন, কাফ, হা, হুম, হুমা, হুন্না, কুন্না, এগুলো। তো আমরা এই জমিরগুলো শব্দের মধ্যে কিভাবে ব্যবহার করব এবং কোন জমিরটা ব্যবহার করলে অর্থ কী আসবে সেটা বলবো। দেখুন, এখানে আমি একটি বোর্ড সাজিয়েছি। উপরে লিখেছি যে জমির অর্থ, উদাহরণ, আবার অর্থ। তো প্রথমে আমি জমিরগুলো সাজিয়েছি একটি সারিতে, তারপর জমিরের অর্থ কী আসে সেগুলো সাজিয়েছি, তারপর উদাহরণ দিয়েছি এবং উদাহরণের অর্থটাও লিখে দিয়েছি। তাহলে চলুন শুরু করি। ইয়া, জমিরের ক্ষেত্রে ইয়াটা আসবে আমার বোঝানোর জন্য। যেমন আরবি একটি শব্দ হচ্ছে কিতাব। কিতাব অর্থ হচ্ছে বই। আমি এই কিতাব দিয়ে সবগুলো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। কিতাব, এখন এই কিতাবের সাথে যদি আমি ইয়া জমির যোগ করি তখন হয়ে যাবে কি কিতাবি, এর অর্থ আসবে কি আমার বই। তারপর দ্বিতীয় জমির হচ্ছে না। এখন আমি যদি না জমিরটা আরেকটা শব্দের সাথে যোগ করি, যেমন বাইত। বাইত অর্থ হচ্ছে বাড়ি। না জমিরের অর্থ হচ্ছে আমাদের। এখন এই না জমিরটা যদি আমি বাইতের সাথে যোগ করি তখন হবে কি বাইতুনা। বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি। বাইতুনা আমাদের বাড়ি। বাইত অর্থ বাড়ি আর বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি। বাইত অর্থ বাড়ি আর বাইতুনা আমাদের বাড়ি। তারপর হচ্ছে কাফ। এই কাফ জমিরটা যদি আমি পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করি তখন হবে কা, আর মহিলাদের জন্য ব্যবহার করলে হবে কি। কাফ জবর কা, কাফজের কি। এখন এই কাফ জমিরের অর্থ হচ্ছে কি তোমার। কাফ জমিরের অর্থ হচ্ছে তোমার। এখন এই কাফ জমিরটা যদি আমি পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করি কিতাবের সাথে, যেমন কিতাবাক, কিতাবাক, কিতাবাক,
অর্থাৎ তোমার বই, কিতাবাকা অথবা কিতাবাক তোমার বই। আবার যদি এই মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহার করি তখন অর্থ হয়ে যাবে কিতাবাকি, কিতাবাকি। তো এই দেশে লাস্টের যেই হরকতটা থাকে ওইটাকে উচ্চারণ জজম বানিয়ে ফেলে, এটার উচ্চারণ জজম বানিয়ে ফেলে। যেমন কিতাবিক অথবা কিতাবাক। কিতাবিক বলতে পারেন মহিলাদের ক্ষেত্রে, কিতাবিক, আর পুরুষদের ক্ষেত্রে কিতাবাক। অর্থ হবে কি তোমার বই। তারপর হচ্ছে হু, ঠিক আছে। এই হা জমিরটা যদি আমি পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করি তখন হবে হা পেশ হু, ঠিক আছে। আর হা জমিরের অর্থ হচ্ছে তার, ঠিক আছে। এখন যদি আমি বলি যে কিতাবুহু, তখন এর অর্থ হবে তার বই, একজন পুরুষের বই, সে একজন পুরুষ, তার বই, ঠিক আছে। কিতাবুহু তার বই, পুরুষদের ক্ষেত্রে। আর যদি বলি যে, আর যদি হা জমির ব্যবহার করি, হা আলিফ জবর হা, তখন এর অর্থ মহিলাদের জন্য হবে এটা কিতাবুহা তার বই। মানে অর্থ একই, তার বই, শুধু আরবিতে মহিলাদের ক্ষেত্রে একটা, পুরুষদের ক্ষেত্রে আরেকটা। আশা করছি এটুকু বুঝতে পারছেন। তারপর হচ্ছে হুম, হুন্না। এই হুম আর হুন্না হচ্ছে তাদের। হুম হুন্না এই দুইটার অর্থ হচ্ছে তাদের। হুম হচ্ছে পুরুষদের জন্য, হুন্না হচ্ছে মহিলাদের জন্য। এখন যদি বলি কিতাবুহুম, তখন হবে তাদের বই, পুরুষদের জন্য, কিতাবুহুম তাদের বই। আর যদি বলি যে কিতাবুহুন্না, এটা মহিলাদের জন্য, তাদের বই। তারপর হচ্ছে কুম কুন্না, এর অর্থ হচ্ছে তোমাদের। কুম হচ্ছে পুরুষদের জন্য, কুন্না হচ্ছে মহিলাদের জন্য। যদি বলি যে কিতাবুকুম তোমাদের কিতাব, কিতাবুকুন্না তোমাদের কিতাব। কুম পুরুষদের জন্য, কুন্না মহিলাদের জন্য। এতক্ষণ তো আমি কিতাব দিয়ে বুঝিয়েছি সব কিছু, উদাহরণ দিয়েছি। এখন যদি আমি কিতাবের জায়গায় অন্য কিছু, যেমন সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, ঠিক আছে। এখন যদি আমি, অথবা সুগল অর্থ হচ্ছে কাজ, যদি বলি যে তাদের কাজ, তখন কীভাবে বলবো যে সুগলুহুম। অথবা তাদের গাড়ি, তখন বলবো যে সাইয়ারাহুম অথবা সাইয়ারাহুন্না। যদি বলি যে তোমাদের গাড়ি, তখন বলতে হবে সাইয়ারাকুম। আর মহিলাদেরকে যদি বলি যে তোমাদের গাড়ি, তখন বলতে হবে যে সাইয়ারাকুন্না। এরকম আর কি। আমি শুধু কিতাব দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছি, বাকিটা আপনারা যে শব্দের সাথে জিনিসগুলো ইউজ করবেন ওই শব্দের সাথে শুধু এই জমিরগুলো ইউজ করে দিবেন, দেখবেন যে আপনার বড় বাক্যটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন আমার জমিরের বিষয়গুলো। এবার আসি আমরা কিছু প্রশ্ন উত্তরে। আপনার নাম কি? ওশ ইসমিক, ওশ ইসমিক, অথবা এশ ইসমিক, আপনার নাম কি? তখন এর উত্তরে বলা যায় যে আমার নাম মুহাম্মদ, বা যার যে নাম সেই নাম বলবে। এখানে আমি মুহাম্মদ দিয়ে জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম আমার নাম মুহাম্মদ। তখন এটা আরবিতে বলতে হবে ইসমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। এবার একটা জিনিস দেখেন, আপনাদেরকে এতক্ষণ জমিরের যে বিষয়টা বুঝাইছি, দেখেন বলছিলাম কিন্তু কাফ হচ্ছে কি তোমার, আর ইয়া কি, ইয়া হচ্ছে আমার। তো এই জমিরগুলো তো বলছিলাম এতক্ষণ। তো এখন এস ইসমিক, ঠিক আছে। এখন যদি আমি শুধু এস ইসিম এটা বলি, তখন হবে কি নাম। যদি বলো যে ওশ ইসমিক, কাফ টানি, তখন হবে কি আপনার বা তোমার নাম কি, ঠিক আছে। এখানে বলতে হবে যে ইসমি মুহাম্মদ, ইসমি, এই যে ইয়া আনছে এখানে, ইয়াটা কী কারণে আনলাম, আমার বোঝানোর জন্য। ইসমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, ঠিক আছে। এখানে যদি বলি যে ইসিম মুহাম্মদ, হয়ে যাবে কি নাম মুহাম্মদ, কিন্তু ইসমি আমার নাম মুহাম্মদ, কথার মধ্যে একটা সৌন্দর্য থাকে। তারপর আপনাকে কোনো সৌদি জিজ্ঞেস করতে পারে যে আপনার দেশ কোথায়,
তখন সে আরবিতে এটা এইভাবে বলবে যে ইন্থ মিন ওয়েন, ইন্থ মিন ওয়েন, তোমার দেশ কোথায়, অথবা ওয়েন বালাদিক, ওয়েন বালাদিক, ওয়েন কোথায়, বালাদিক তোমার দেশ। বালাদ মানে কি বলছিলাম যে শব্দার্থের মধ্যে কিন্তু বলছিলাম বালাদ অর্থ হচ্ছে দেশ। ওয়েন বালাদিক, আপনার দেশ কোথায়। অথবা ইন্থ মিন ওয়েন, ইন্থ তুমি, মিন কোথা থেকে, ওয়েন এসেছো, ইন্থ মিন ওয়েন তুমি কোথা থেকে এসেছো, অথবা ওয়েন বালাদিক তোমার দেশ কোথায়। এর উত্তরে আপনি বলতে পারেন যে আমি বাংলাদেশ। এটা বলতে হবে যে আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, আনা আমি, মিন থেকে বা হতে, বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি বা আমি বাংলাদেশি। অথবা বলতে পারেন যে আনা বাংলাদেশি, আমি বাংলাদেশি। তারপর হচ্ছে আপনার বয়স কত। আমি কিন্তু এখানে যে বাক্যগুলো বলতেছি প্রত্যেকটা বাক্য যে শব্দগুলো দিয়ে বানানো হয়েছে প্রত্যেকটা শব্দ কিন্তু আমি শুরুতে বলে দিছি আপনাদেরকে, শুরুতে বলে দিছি। এখন ওই শব্দগুলো দিয়েই আমি বাক্য বানাচ্ছি, ঠিক আছে। আর জমিরগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেই জমিরগুলো এখানে আমি অটোমেটিকলি ব্যবহার করতেছি। আপনারা যদি জমিরের বিষয়গুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর হচ্ছে আপনার বয়স কত। এটা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন অথবা কোনো সৌদি আপনাকে বলে তখন এটা এইভাবে বলবে যে কাম অমরক, কাম অমরক, কাম কত, অমরক অমর বয়স, আর কাফ কি আপনার, ওই যে বলছিলাম কাফ জমির হচ্ছে আপনার বা তোমার বোঝায়, তখন কাম অমরক আপনার বয়স কত। তো তখন আমি যদি এটার উত্তরে আমি বলতে পারি যে আমার বয়স 30 বছর, ঠিক আছে। তখন আমি এটা আরবিতে কিভাবে বলতে পারি, তখন বলতে হবে আয়না উমরি 30 সানা। সৌদিরা সা বলবে না, তারা বলবে যে মানে তা, সাকে তায়ের মতো উচ্চারণ করে, যেমন 30 সানা, ঠিক আছে। তো এখানে এটা শব্দগুলো কী কী, যেমন আনা আমি, হ্যাঁ, উমরি আমার বয়স, আনা উমরি আমার বয়স, 30 সানা বছর, 30 বছর আমার বয়স 30 বছর, আনা উমরি 30 সানা আমার বয়স 30 বছর। তারপর বলতে পারে যে আপনি এই দেশে কতদিন যাবত, আপনি এই দেশে কতদিন যাবত, এটা কিভাবে বলবেন। এটা আরবিতে বলতে হবে মিন মাতা ইনথ হিনা, মিন মাতা ইনথ হিনা, মিন মাতা ইনথ হিনা, অথবা মাতা জিত হিনা, মাতা জিত হিনা, আপনি এই দেশে কতদিন যাবত, মাতা জিত হিনা আপনি এই দেশে কতদিন যাবত। তারপর আমি এই দেশে 2 বছর যাবত, আমি এই দেশে 2 বছর যাবত, এটা আরবিতে কীভাবে বলবেন, আনা হিনা মিন সানাতাইন, আনা হিনা মিন সানাতাইন, অথবা আনা লি সানাতাইন হিনা, আনা লি সানাতাইন হিনা। তারপর বলতে পারে যে আপনি কি কাজ করেন, এটা আরবিতে কিভাবে বলবে, বলবে যে এশ মেহনাতিক, অথবা এশ সুগলেক। আমি কিন্তু বলছিলাম যে মেহনা অর্থ কাজ, সুগল অর্থ কাজ, আর শেষে যে কাফটা বসাইছি আমি এটার জন্য তোমার বা আপনার হয়ে গেছে, এজন্য এশ মেহনাতিক আপনি কি কাজ করেন, অথবা এশ সুগলেক আপনি কি কাজ করেন। তো এখন আমি যেহেতু নতুন, আমার এখানে কাজ নাই, তো আমি বলতে পারি যে আমার কাজ নাই। তো এটা কিভাবে আরবিতে বলবো, তো এটা আরবিতে বলতে হবে মা ইংদি সুগল, মা ইংদি সুগল আমার কাজ নেই। তারপর আপনি যার সাথে কথা বলতেছেন সে আপনাকে বলতে পারে যে আমার কাছে কাজ আছে করবেন, আমার কাছে কাজ আছে করবেন। তখন সে এভাবে বলবে যে জিবি তিস্তাগেল এংদি, জিবি তিস্তাগেল এংদি, করবে তিস্তাগেল তুমি কাজ, ইংদি আমার কাছে, অর্থাৎ আমার কাছে কাজ আছে তুমি কি করবে, জিবি তিস্তাগেল ইংদি। তারপর আপনি জিজ্ঞেস করতে পারেন
যে কী কাজ আছে আপনার কাছে বা কী কাজ আছে। পরে এটা আপনি আরবিতে কীভাবে বলবেন, বলতে হবে এইশ শগল, এইশ শগল, এইশ শগল, কী কাজ। তারপর আপনি বলতে পারেন যে বেতন কত দিবেন। ঠিক আছে, আপনি বেতন কত দিবেন, তো এটা কীভাবে আরবিতে বলবেন, বলতে হবে কামির রাতিব, কামির রাতিব, বেতন কত দিবেন। কাম কত, রাতিব অর্থ বেতন, কামির রাতিব, বেতন কত দিবেন। পরে সে বলতে পারে যে তুমি কত চাও, তখন এটা আপনি কীভাবে বলবেন, বলবেন যে কাম থিবি তাকরিবান, কাম থিবি তাকরিবান, কাম কত, থিবি তুমি চাও, তাকরিবান অর্থাৎ কাছাকাছি। তাকরিবান অর্থ হচ্ছে মূলত কাছাকাছি, কিন্তু আরবিতে একসাথে বলতে গেলে কিছু শব্দ এরকম চলে আসে। কাম থিবি তাকরিবান মানে মোটামুটি তুমি কত চাও। তারপর আপনি বলতে পারেন যে আমি 2000 চাই, 2000 রিয়াল চাই। তখন এটা কীভাবে আরবিতে বলবেন, তখন বলতে হবে আয়না আবি তাকরিবান আলফাইন রিয়াল, আলফাইন রিয়াল, আয়না আবি তাকরিবান আলফাইন রিয়াল, আমি 2000 রিয়াল চাই, আমি 2000 রিয়াল চাই। প্রিয় বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং যদি কোথাও সমস্যা হয়ে থাকে, বুঝতে না পারেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আরবি শেখার প্রথম পার্টে যেই ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখতে পারেন, ওইটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা যদি কিছু বুঝতে না পারেন, ভিডিওটা কয়েকবার দেখবেন যে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর আপনারা নতুন কেমন ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন, আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সহজ আরবি শিখি আমার এই চ্যানেলটা একেবারে নতুন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, সহজ আরবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার কোনো পরামর্শ থাকলে সেটাও দিবেন ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।